আজ দুনিয়ায় যারা ছাত্র ভাই আছো তাদেরকে বলছি, এত দূর পড়াশোনা করছো, কোনো চাকরি পাও না, তুমি আন্দাজে ঘুরে বেড়াও, কোনো চাকরি কেন হয় না তোমার? আমি যখন রুমের রেস্ট নিচ্ছিলাম, আলোচনা করতেছিলেন আমার জুয়েল ভাই, জবার হোসেন জুয়েল ভাই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। তার তেলাওয়াত কি তো আয়াতেই ছিল এইটা। কি তেলাওয়াত করেছিলেন তিনি? সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা, এটা পাবেন আপনি 96 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহাদাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। এখানে শিক্ষণীয় বিষয় আছে, একটু অ্যাক্টিভ হন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ তাআলা বলেন যেই শহরের মানুষগুলো, যেই জনপদের মানুষগুলো, যেই গ্রামের মানুষগুলো, আপনি তিনটা আছে, যে কোনো একটা ধরে তাফসীর করতে পারবেন কি? আমার উপরে যদি ঈমান আনতে পারে, এই অনুযায়ী দুনিয়ার ময়দানে যদি আমি আল্লাহকে ভয় করতে পারে, কি হবে জানো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে একটাও আমি আল্লাহ বন্ধ রাখবো না, সবগুলো আমার বান্দার জন্য উন্মুক্ত করে দেব। এজন্য আপনাদের এই যে দিনাজপুরের পাশেই ফুলবাড়ির মধ্যপাড়া কি আছে? কয়লার খনি। ওই জায়গার মধ্যে কয়লার সন্ধান যখন পেয়েছিল তখন লোকজন খুব কম ছিল। এখন দেখেন কত বড় বড় ভবন হয়েছে, কত বড় বড় অফিসার ওই জায়গার মধ্যে নিয়োগ পেয়েছে। তারা ওই জায়গার মধ্যে জীবিকা নির্বাহ করে তাদের পেটটা চালাচ্ছে। এগুলো কি আল্লাহর রহমত না? বলেন না কেন? তাহলে ছাত্র ভাইরা যারা চাকরি এখনো পাও না, হতাশায় পড়ে আছো, তোমাদেরকে বলছি আমার আল্লাহর উপরে ঈমান আনো। আর ঈমান আনলে তো ফ্রি ফায়ার খেলা যায়, আজান বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে। বলেন না কেন? ঈমান আনলে তো ওই যে সিগারেট টানা যায়, কথা কয় না। ঈমান আনলে কি ওই যে গাঞ্জা এরকম করে হাতে ডলে ডলে খাওয়া যায়? বলেন না কেন? যেই ছেলেটা ইমানদার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, দেখবার আপনি দেখবেন এই ছেলেটা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে কাকে? যেই ছেলেটা ইমানদার, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যায়, মেয়েরা প্রস্তাব দেয়, তারপরেও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এটা তো ইমানদার। চাকরি এ পাবে না, তুমি গাঞ্জা টেনে বেড়াচ্ছ, ডাইল খেয়ে বেড়াচ্ছ, তুমি পাবা। দেশের দায়িত্বে আজ দুর্নীতি হওয়ার কারণে যারা আছে বেশিরভাগই দুর্নীতি। চাকরি নিতে গেলে যোগ্য ছেলেদের চাকরি আছে, এই দেশে নেই। কি আমরা দেখতে পাই, চাকরি নিতে গেলে লাগে 10 লাখ। কি ভুল বললাম? চাকরি নিতে গেলেই 10 লাখ। একজন লোক রিক্সা চালিয়ে যায়, ভ্যান চালিয়ে খায়, এই লোকটা চাকরি কিভাবে 10 লক্ষ টাকা দিয়ে তার ছেলেকে নিয়ে দেবে আমারে বলেন তো? অথচ ছেলেটার যোগ্যতা আছে, কথা বলছে না কেন? ও দিনাজপুরবাসী, এই জন্য পৃথিবীর ময়দানে ঈমান আনবে যারা, ছাত্র ভাই যারা আছে, ছাত্র ভাই থেকে শুরু করে যারাই আছে, দুনিয়ার ময়দানে আল্লাহর বরকত, আল্লাহর রহমত পেতে চাইলে ঈমানদার হওয়া লাগবে। আর পৃথিবীর ময়দানে ওই অনুযায়ী ওই দাবি নিয়ে আল্লাহকে ভয় করা লাগবে। ভয় করবেন কেমন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী থেকে একটা ঘটনা বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। হযরত ওমর রাতের বেলা বের হলেন, মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা যুবক মদ খেয়ে হেলে দুলে আসতেছে। তিনি তার রাষ্ট্রে সূরা মাইদার 90 নাম্বার আয়াতটা কার্যকর করে দিলেন, আমার রাষ্ট্রে আজকের পর থেকে মদ হারাম, কারণ এইগুলো শয়তানের কাজ। কথা বলছে না কেন? এইগুলো শয়তানের কাজ। আজ এই দুনিয়ায় ইসলামী শাসনতন্ত্র না থাকার কারণে মদের বার ওপেনে চলে, মদ খায় মানুষ। কথা বলে না কেন? গতকাল রাতের বেলা যখন পঞ্চগড় থেকে মাহফিল করে আমি আসলাম, আমার বড় ভাই আমিনুল ভাইকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমি আমার বাড়িতে চলে গেলাম। উনি আমারে বলল, ভাই, হঠাৎ করে কিছুক্ষণ পরে বসে থাকতে থাকতে দেখলাম, চায়ের দোকানে বসে থাকতে থাকতে দেখলাম একটা লোক এত স্পিডে মোটরসাইকেল নিয়ে আসতেছে, শীতের রাতে হঠাৎ করে পড়ে গিয়েছে। মোটরসাইকেলে একদিক, লোকটা আরেক দিকে পড়ে আছে, কাতরাচ্ছে পড়ে। আমরা সবাই চিল্লা পাল্লা করে দৌড় দিয়ে গেলাম। গিয়ে তাকিয়ে দেখলাম এমন পরিমাণ নেশা করেছে বলার মতো না।
তাহলে এই দুনিয়ার ময়দানে মদের বারগুলো উন্মুক্ত, শুধু কোরআনের আইন না থাকার কারণে। এক কথা বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন মদ হারাম করে দিলেন, ডাক দিয়ে বললেন, বেটা দাঁড়াও, এত রাত, এই গভীর রাতে তুমি কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসতেছো? যুবকটা ডাক দিয়ে বলে, আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, বেটা হাতের মধ্যে কি? বলছে, আমার মা দুধ দিয়েছে, তাই নিয়ে চলে যাচ্ছে এক জায়গায়। ও কি দুধ আছে? হযরত ওমর তাকিয়ে দেখছে, ওর শরীর থেকে, মুখমণ্ডল থেকে, হাত থেকে মদের গন্ধ আসতেছে। হযরত ওমর তো বুঝতেই পেরেছে, ডাক দিয়ে বলে, বেটা বোতলটা আমার হাতে দাও তো। কারণ হযরত ওমর এমন বীর পালোয়ান ছিলেন, যদি তার সামনে উল্টা পাল্টা কেউ করতো, ওর কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারতো না। এইরকম ওমর আজ বাংলাদেশের ঘরে ঘরে দরকার। নবীদের কাছে এক ইহুদি এক মুসলমান বিচার নিয়ে এসেছে, মানেনি আল্লাহর নবীর বিচার। মুসলমান সানি করার জন্য ওমরের কাছে গিয়েছে। বলে, এর আগে গিয়েছিলে কার কাছে? বলে, বিশ্ব নবীর কাছে। তো দাঁড়া, ঘরের ভিতরে গিয়ে তরবারিটা নিয়ে এসে এক কোপ মেরে আলাদা করে দিয়েছে কল্লা। ডাক দিয়ে বলে যে, আল্লাহর নবীর বিচার মানে না, তার সানি তো এইভাবেই করে দেয়া লাগে। এইরকম মানুষের সামনে পড়েছে ওই যুবক। ওর কি মাথা ঠিক আছে? ওর মাতালগিরি কখনই দূর হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বেটা দাও তো বোতলটা, আমার হাতে দাও। বোতলটা যখন নিয়েছে, যুবকটা বিড়বিড় করে ডাক দিয়ে বলে, মালিক অন্তত তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন আমি মদ পান করব না, মেহেরবানি করে তুমি আমারে বাঁচিয়ে দাও। হযরত ওমর ঢাকনাটা খুললেন, খুলে দেখলেন, একটু ঢেলে দেখলেন, হাতের তালুটার মধ্যে নিয়ে দেখলেন যে না, আসলে দুধ। নিজের জিহ্বাটি দিয়ে একটু সেটে দেখলেন যে না, একেবারে খাঁটি দুধ। বোতলটা হাতে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, নিয়ে চলে দাও বাড়িতে। ডাক দিয়ে বলে, খলিফা আপনি এখানে দুধ পেলেন কোথায়? এ তো আশ্চর্যের বিষয়, কোথায় দুধ পেলেন? আমি তো সত্যি মদ পান করেছিলাম। হযরত ওমর ডাকতে বলে, বেটা আমাকে যখন এই বোতলটা দিচ্ছিলে, আমি তোমার দিকে তাকিয়ে দেখছিলাম, কি যেন জবান দিয়ে বিড়বিড় করে বলতেছিলাম, আরে বলো তো। ডাক দিয়ে বলে, খলিফা বিড়বিড় করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ গো, যত কাজ আছে, খারাপ কাজ আছে, সবগুলো ছেড়ে দিয়ে অন্তত তোমার দিকে আমি ফিরে আসলাম। অন্তত মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এখান থেকে শিক্ষা পাওয়া যায় এইটা, আপনি আল্লাহর কাছে যদি তাওবা করতে চান, এইভাবে তাওবা করা লাগবে। পৃথিবীর ময়দানে আল্লাহর যে ঘৃণিত নিষিদ্ধ কাজগুলো আছে, এই ঘৃণিত নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে। এই রকম করে ঘৃণা করে ছেড়ে দিয়া যখন আপনি আসবেন, আপনার তাওবা কবুল করবে কে? নতুবা এখন বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার গিয়ে ডলাডলি এক কথা বলছেন কেন? ওই তাওবা নেওয়ার জন্য বসে আছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটা তুমি যখন এই কথা বলেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলে, সারিউ ইলা মাগফিরাতিম মির